নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ইজি অনলাইন বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে কিন্তু অনলাইনের সম্পূর্ণ ফর্ম ফিল আপ যারা রোজভ্যালি আমানতকারী রয়েছেন তাদের জন্য কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। তো আপনারা অনলাইনে কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবেন আপনাদেরকে দেখিয়ে দেব। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কি কি ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে, পাশাপাশি কত কেবির মধ্যে আপলোড করতে হবে, রোজভ্যালির অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনারা কোথায় পাবেন, সমস্ত কিছু বুকিং নাম্বার কোথায় পাবেন, অ্যাপ্লিকেশন আপনাদের চার্জ কত ছিল, কত টাকা আপনারা পাবেন, সমস্ত বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেবো। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর এইরকমই আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নিই কীভাবে আপনারা অনলাইনে ফর্মটি ফিল আপ করবেন। বন্ধুরা, গুগলে এসে সার্চ করে নেবেন রোজভ্যালি আইডিসি, লিখলে আপনাদের সামনে একটি ওয়েবসাইট ডিসপ্লে হয়ে যাবে। আমরা আগের ভিডিওতেও আপনাদেরকে জানিয়েছি। তো এখানে জাস্ট কিন্তু আপনাদের ক্লিক করে নিতে হবে। যখনই আপনারা ক্লিক করে নেবেন তখন আপনাদের সামনে কিন্তু রোজভ্যালির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা কিন্তু ডিসপ্লে হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটটা কিন্তু আমাদের সামনে লোডিং নিচ্ছে এবং এখান থেকে কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা এই যে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটটিতে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপলোড সার্টিফিকেট বলে একটি অপশান পাবেন। সেই আপলোড সার্টিফিকেট অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। যখনই আপলোড সার্টিফিকেট অপশানে আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অপশান কিন্তু খুলে গেছে। তো সবার প্রথমে রয়েছে ইনভেস্টর, অর্থাৎ আপনারা যারা ইনভেস্ট করেছেন। তো আমরা এটাতেই যেহেতু ফিল আপ করবো তাই এটা দিয়েই প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি। সবার প্রথমে রয়েছে কোম্পানি নেম। তো এখান থেকে আপনারা কোম্পানির নাম সিলেক্ট করবেন। তো আমাদের যে কোম্পানি সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে দেব। তো আমাদের যে কোম্পানির নাম সেটা হচ্ছে যে লেখা রয়েছে রোজভ্যালি হোটেলস অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড। তো এখানে আমরা ক্লিক করে নিলাম। এরপর হচ্ছে প্রথম আমানতকারী, অর্থাৎ আমানতকারীর নাম কিন্তু এখান থেকে আমরা কিন্তু লিখে দিলাম। আপনাদের যে আমানতকারীর নাম আপনারা কিন্তু এখানে লিখে দেবেন। এরপর তার বয়স দিতে বলা হয়েছে, বয়সটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন। তারপরে রয়েছে তার জেন্ডার, অর্থাৎ ছেলে না মেয়ে, এখান থেকে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ফোন নাম্বার এখানে দেবেন। তারপরে আইডেন্টিটি টাইপ অর্থাৎ পরিচয়পত্র, এখান থেকে ক্লিক করে আধার কার্ড, প্যান কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো সিলেক্ট করতে পারেন। আমরা আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম। তারপরে আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন। এরপরে রয়েছে সেকেন্ড ইনভেস্টার, অর্থাৎ যদি এটা জয়েন্ট হোল্ডার হয়ে থাকে এই পলিসিটা, তাহলে সেকেন্ড ইনভেস্টারের নামও কিন্তু ওই আপনাদের যে দলিল, যেটা আগে আপনাদেরকে ভিডিও শুরুতে দেখালাম, সেখানে কিন্তু লেখা থাকবে। আর যদি ফার্স্ট ইনভেস্টারের নামে হয়ে থাকে তাহলে এটা কিন্তু ফিল আপ করার কোনো দরকার নেই। তো এটা আমাদের যেহেতু নেই তাই আমরা ফিল আপ করলাম না। এরপর বলা হচ্ছে নেম অফ দ্য ফাদার হাজব্যান্ড, অর্থাৎ পিতা বা স্বামীর নাম, এখানে তার পিতা বা স্বামীর নাম কিন্তু লিখে দেবেন। এরপর ঠিকানায় হচ্ছে এখানে আপনাদের গ্রাম, পোস্ট অফিস এবং থানার নাম লিখে দেবেন। এরপর রাস্তার নাম লিখে দেবেন। তারপরে রয়েছে গ্রামের নাম। তো এখান থেকে আপনারা গ্রামটা ফিল আপ করে নেবেন। তারপরে পোস্ট অফিস লিখে দেবেন। তারপরে পুলিশ স্টেশন, আপনাদের পুলিশ স্টেশন দিয়ে দেবেন। তারপরে রাজ্যের নাম এখান থেকে সিলেক্ট করবেন। রাজ্যের নাম এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে জেলা যেটা রয়েছে সেই জেলাটা এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর পিন নাম্বার দিতে হবে। এরপর রয়েছে আমানতকারীর ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত, অর্থাৎ আমানতকারীর যে ব্যাংক সেই ব্যাংকের নাম কি রয়েছে। তো এখান থেকে আমাদের যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকটা এখান থেকে আমরা কিন্তু সিলেক্ট করে নেব। তো আমাদের রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা সিলেক্ট করে নিলাম। এরপরে শাখার নামটা লিখে দেবেন। তারপরে শাখার নম্বর, অর্থাৎ আপনাদের ব্যাংকের বই একটি ব্রাঞ্চ কোড বলে লেখা থাকে, সেই কোডটা কিন্তু এখানে আমাদেরকে লিখতে হবে। এরপরে সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে। তারপরে এমআইসিআর কোড দিতে হবে, এটা সব ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তারপরে হচ্ছে আইএফসি কোড কিন্তু এখানে দিতে হবে। এরপরে রয়েছে আমানত সমূহের বিবরণ। তো এইটা হচ্ছে ক্রমিক নম্বর, এখানে হচ্ছে আমানত সংস্থাপত্র নম্বর। তো এখানে কিন্তু আমানত সংস্থাপত্র নম্বর বলে একটি নম্বর রয়েছে, সেই নাম্বারটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। এগুলো আমি দেখিয়ে দিচ্ছি সমস্ত ব্যাপারটা। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের যে ড্রিম ওয়ার্ল্ড সার্টিফিকেট, অর্থাৎ রোজভ্যালির যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের মধ্যে কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন এখানে বুকিং ফর্ম নম্বর। তো এই যে বুকিং ফর্ম নম্বরটা, এটাই কিন্তু আপনাদের যে নাম্বারটা চাওয়া হয়েছে সেই নাম্বারটা আপনারা দেবেন। এবার কত তারিখে আপনারা আমানত করেছেন সেটার তারিখ কিন্তু দেখতে পাচ্ছেন লেখা আছে, বুকিং ডেট বলে লেখা আছে এটা। এরপরে কত টাকা আপনারা করেছেন দেখতে পাচ্ছেন 7,000 আমরা করেছি, 7,000 বলে লেখা রয়েছে। এবং কত টাকা আমরা পাবো সেটা কিন্তু লেখা রয়েছে এখানে, 14,000 টাকা পাবো সেটা কিন্তু লেখা রয়েছে। এবং এটা কবে আমানতটা শেষ হবে সেটা লেখা আছে 13/11/2015।
তো এভাবে কিন্তু আপনাদেরকে ডেটগুলো বসাতে হবে। এছাড়াও এখানে আরও একটি রয়েছে, যেটা হচ্ছে রোজ ভ্যালি অ্যাকনোলেজমেন্ট স্লিপ। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপের মধ্যেও কিন্তু সমস্ত যে আপনাদের যে কত টাকা করেছেন বা কবে হচ্ছে আপনাদের পাবেন টাকাটা, আপনাদের যে অ্যাপ্লিকেশন নম্বরে যে এই স্লিপটার মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন নম্বর কিন্তু পেয়ে যাবেন। এই স্লিপটার মধ্যেও কিন্তু লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন আমি কি হাইড করে দিয়েছি। এছাড়াও আমানতকারীর নামও কিন্তু লেখা রয়েছে। তো এগুলো কিন্তু খুব সহজেই আপনারা এখানে বসিয়ে দেবেন। তো বসিয়ে দেওয়ার পর আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। বন্ধুরা, যেমনটা আপনাদেরকে আমরা জানালাম, এখানে হচ্ছে আমানতের সংস্থাপত্র নাম্বার এখানে দিয়েছি। দেওয়ার পর এখানে কার নামে আমানতটি রয়েছে এখানে তার নামটি লিখে দিয়েছি, এবং এখানে আমানতের তারিখ, এবং এখানে আমানতের পরিমাণ, এবং আমানত শেষ হওয়ার তারিখ, এবং কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, এটা 0 টাকা, মানে 1 টাকাও পাইনি তার জন্য, এবং টাকা ফেরত পাওয়া যায়নি বা যে টাকার দাবি করছেন 7,000 টাকার দাবি করছি, আর প্রাপ্য রয়েছে 14,000 টাকা। তো এটা হচ্ছে কি হলো, এগুলো ফিল আপ করলাম, যেটা আপনাদেরকে আগেই দেখালাম আমার বন্ডের কাগজটাতে যেগুলো রয়েছে। তো এরপরে কি করব, কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই অপশানটাতে ক্লিক করে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যখনই আমরা ডকুমেন্ট আপলোড অপশানে ক্লিক করে নিলাম, এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্ট আপলোডের কিন্তু অপশান চলে এসেছে। সবার প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আমানতের আসল সংস্থাপত্র, যেটা আপনাদেরকে ভিডিওর আগেও দেখিয়েছি এবং মাঝখানেও আবার দেখালাম। সেই সংস্থাপত্রটা আপলোড করতে হবে। তো এখানে জাস্ট আপনারা আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পর এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করলে কিন্তু আপনাদের কাছে গ্যালারি খুলে যাবে। এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এটা করা হয়ে গেলে আপনারা আপলোড অপশানে ক্লিক করবেন, তাহলে আপলোড হয়ে যাবে। এরপর আবার বলা হয়েছে, যদি আমানতের আসল সংস্থাপত্র কোম্পানিতে জমা হয়ে দেওয়া থাকে, অর্থাৎ আপনারা অনেকেই কী করেছেন, এই যে আসল কপিটা এটা কোম্পানিতে জমা দিয়ে দিয়েছেন, তাহলে কিন্তু আপনাদেরকে যে আরেকটা কপি দেখালাম রসিদ, সেই রসিদটা কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপরে বলেছে যে অরিজিনাল আপনাদেরকে প্যান কার্ড অথবা আধার কার্ড অথবা ভোটার কার্ড যে কোনো একটা আপলোড করতে হবে। পাশাপাশি এখানে বলা হয়েছে যে ভোটার কার্ড, আধার কার্ড যে কোনো একটা এখানে আরেকটা আপলোড করলেই হবে। তারপরে রয়েছে ব্যাঙ্ক পাসবুকের প্রথম পৃষ্ঠার ফটোকপি, এটা আপনাদেরকে আপলোড করতে হবে। এবং যাদের এই ব্যাঙ্ক পাসবুকটা নেই তাদের হচ্ছে বাতিল চেক অথবা চেক বইয়ের ফটোকপি এখানে আপলোড করতে হবে। তারপর আপনারা সাবমিট করে দেবেন। সাবমিট করে দিলে আপনারা কিন্তু একটা নাম্বার পেয়ে যাবেন। সেই নাম্বারটা দিয়ে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। তো চলুন সেটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা চেক করবেন। এখানে আবার 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর ইনভেস্টার অপশানে ক্লিক করবেন। যখন ইনভেস্টার অপশানে ক্লিক করবেন তখন পেজটা কিন্তু আবার লোডিং নেবে। দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আমি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লোডিং হয়ে গেছে, এবং এখান থেকে যে আপনারা সার্টিফিকেট নাম্বার যে আছে বা অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা যেটা পেয়েছেন, সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তারপর 8 আর 1 যোগ করলে 9 হয়, সেটা লিখে দিতে হবে। লিখে দিলে আপনাদের এখানে ইনভেস্টরের নাম চলে আসবে, এবং আপনাদের এখানে কত টাকা অ্যামাউন্ট ইনভেস্ট করেছেন লেখা থাকবে, এবং স্ট্যাটাসটা কোন পর্যায়ে রয়েছে সেটা কিন্তু লেখা থাকবে। এভাবে খুব সহজে আপনারা স্টেপ বাই স্টেপ রোজ ভ্যালির ফর্ম ফিল আপ কিন্তু করে নিতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এরকমই আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।